হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ব্লগ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি হিমাদ্রি, তোমাদের বন্ধু। আজকে একটা ছোটো জিনিস নিয়ে কথা বলার আছে। বিশেষ করে বর্ষাকালে আমাদের যে হেলমেটগুলো আমরা ইউজ করি এগুলো প্রচণ্ড ডার্টি হয়ে যায়। এত ওয়েদারে এত ময়েশ্চার থাকে যে পুরো ময়েশ্চারগুলো অ্যাবজর্ব করে নেয়। তার ফলে হেলমেটগুলোর মধ্যে ব্যাকটেরিয়া আর ফাঙ্গাসের ফর্মেশন, ওদের পপুলেশন প্রচণ্ড বেড়ে যাওয়ার ফলে একটা বাজে গন্ধ তৈরি হয়। বা হেলমেটটা কদিন যদি রেখে দাও তোমরা দেখবে সাদা রঙের একটা ফাঙ্গাসের আস্তরণ তৈরি হচ্ছে। সেগুলো পড়তে প্রচণ্ডই অস্বস্তিকর হয়, কাউকে দেওয়াও যায় না, এত বাজে গন্ধ বেরোয়। আর এগুলো প্রচণ্ড অস্বাস্থ্যকর। কিন্তু এই হেলমেটগুলো, এখনকার যে হেলমেটগুলো আমরা ইউজ করি এগুলো কিন্তু সবই রিমুভেবল প্যাডিংয়ের সাথে আসে, আর এদের ভাইজারগুলো সুন্দর রিমুভ করা যায়। তাই আমরা বিশেষ করে বর্ষাকালে বা অন্য সময় যখন হেলমেটগুলো নোংরা হয়ে যায় আমরা কিন্তু অনায়াসেই প্যাডিংগুলো খুলে নিয়ে আর ভাইজারটা খুলে নিয়ে ক্লিন করতে পারি। তা আজকে তোমাদের দেখাবো সিম্পল প্রসেসে যে কোনো হেলমেট, মডার্ন যে হেলমেটগুলো রয়েছে তার প্যাডিংগুলো কী করে খুলতে হয়, আর কী করে ক্লিন করতে হয়, আর কী করে অ্যারেঞ্জ করতে হয়, রিঅ্যারেঞ্জ করতে হয়। চলো দেখে নিই। হেলমেট বর্ষায় পুরো ভিজে ফাঙ্গাস হয়ে গিয়ে ভেতরে খুব ডার্টি স্মেল হয়ে যায়। তো প্রথমে প্যাডিংটা খুলতে হবে। এটা তোলা যায়, তার ভিতরে এরকমভাবে বোতাম সিস্টেম করা থাকে। এরকমভাবে এয়ার প্যাডটা এখান থেকে করা যায়। এটা বুঝছো, ওটা ইয়ার প্যাড আর ক্যালকুলেটর নিয়ে গিয়ে অলরেডি শ্যাম্পু করে রেখেছি। শ্যাম্পু মধ্যে ভালো করে সোপ করে কত নোংরা এসছে এটা আমার, বন্ধ করে। হ্যাঁ, কাঁচটা কি করে খোলে, তাই তো? হ্যাঁ, এটার কাঁচটা খুলতে গেলে প্রথমে এটাকে তুলে নিতে হবে। উপরের দিকে তুলে রেখেই তারপরে করতে হবে। এটা নিচের দিকে তুলে রেখে কিন্তু হয় না, এটা সবসময় উপরের দিকে থাকবে। যে কোনো হেলমেট উপরের দিকে করেই এটা খোলা যায়। হ্যাঁ, খুলে এদিকটা টাপলে খুলে গেলে এবার এটাকে ক্লিন করে করিস না। খোল, জোরে খোল। প্লাস্টিক তো, হ্যাঁ, হালকা হালকা করে দিচ্ছি, বসা যাবে না, স্ক্র্যাচ হয়ে যাবে। খোল, কলটা বেশি করে খোল।
ওটা করছে না, এমনি ড্রাই করতে হয়। পুরো ক্লিয়ার, পুরো ক্লিয়ার হয়ে গেছে। এই তো রোডই আছে, ধরিস না কিন্তু, ঠিক আছে? এটাকে একটু মাঝে ওভারনাইট হয়ে গেছে। আজকে রোদে পুরো ভালো করে শুকিয়ে এগুলো একদম ড্রাই হয়ে গেছে, ওয়েদারটা পুরো ক্লিন অ্যান্ড ড্রাই হয়ে গেছে। এটা পুরো ফাঁকা। এবার আমরা এটার মধ্যে সেট করব। প্রথমে এটা নিয়ে এই বাইরের অংশটা আগে সেট করবো বোতামের মাধ্যমে। এটাকে ভালো বসিয়ে দিয়ে ডান দিকে কানের অংশটা এখানে এদিকে লাগিয়ে নিতে হবে। সেট হয়ে গেছে, পুরো সম্পূর্ণ সুন্দর করে লেগে গেছে। এবার আমরা এই ভাইজারটাকে সেট করবো। ভাইজার সেট করার সময় পজিশনটাকে উপরের দিকে রাখতে হবে, উপরে পজিশন করে রাখতে হবে, তাহলেই সেট হবে। এই ক্লিপটাকে টেনে এটাকে টেনতে হবে, টেনে এই পেছনে এটাকে ঢুকিয়ে দিতে হবে। এক সাইড হয়ে গেল, আর এক সাইড। প্রথমে এই খাঁজ অংশগুলো ঢুকিয়ে দিতে হবে, তারপরে এই ক্লিপটাকে টানতে হবে, এই পোর্শনটা এখানটায় ঢুকে যাবে। খাঁজ অংশটা প্রথমে ঢুকিয়ে দিন, খাঁজ অংশটা ঢুকে গেল। এবারে এইটাকে এখন টানতে হবে, টেনে এটাকে চাপ দিলে বসে গেল। এটা নিজের জায়গায় চলে গেল। এটা সুন্দর সেট হচ্ছে, প্যাডগুলো সুন্দর হয়েছে, হেলমেট পুরো ক্লিন। তাহলে বন্ধুরা তোমরা দেখলে কি করে সিম্পল প্রসেসের মাধ্যমে সমস্ত প্যাডিংগুলো আমরা রিমুভ করলাম, ক্লিন করলাম, ওভারনাইট রেখে তারপর একটু রোদে শুকিয়ে ভালো করে ড্রাই করে আবার আমরা হেলমেটের মধ্যে সব পরিয়ে দিলাম। আবার হেলমেটটা কিন্তু একদম সুন্দর পরিষ্কার হয়ে গেল। এটা পরতে আর কোনো অসুবিধা হবে না, যে কাউকে দেওয়া যেতে পারে। একদম ফ্রেশ হেলমেট। বিশেষ করে বর্ষাকালে কিন্তু এটা রেগুলারলি করা উচিত, নাহলে হেলমেটের মধ্যে প্রচণ্ড গন্ধ হয়। আর যদি এমনি সময় হয় তাহলেও মাস 2-3 মধ্যে একবার করে ক্লিন করা উচিত। আর হ্যাঁ, রাইডিং হেলমেট কিন্তু প্রত্যেক রাইডের পরে সেই ক্লিন করা উচিত। তার নেক্সট রাইড থেকে আমরা যখন ফিরবো, আমার হেলমেটটা কী করে আমি ক্লিন করি সেটা তোমাদের অবশ্যই দেখাবো। তার মধ্যে স্পেশাল জিনিসটা থাকবে যে পিন লকটা কী করে রিমুভ করে ক্লিন করা যায়। পিন লক কিন্তু হ্যাঁ বন্ধুরা, পিন লক কিন্তু রিমুভ করা যায়, আর সুন্দর করে রিমুভ করে ক্লিনও করা যায়, একটু স্ক্র্যাচ পড়বে না তাতে। কী প্রসেসে সেটা আমরা রাইড করার পর, নেক্সট যে রাইড আছে আমাদের বাগদা বিচে, সেই রাইডটা করার পর এসে দেখাবো। চলো আজকের জন্য এতটাই। আশা করি ভিডিওটা তোমাদের কাজে লেগেছে। যদি পছন্দ হয় তো একটু লাইক করে দিও, শেয়ার করে দিও ভিডিওটা বন্ধুদের সাথে। চলো টাটা।